পুরাতন বছরের গ্লানি ও ক্লান্তি ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে রাঙামাটির রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের হাজারো তরুণ তরুণী নারী পুরুষ অংশ নিয়েছেন ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে। বুধবার সকাল থেকে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মারমা ভাষায় এই উৎসবকে বলা হয় সাংগ্রাই রিলং পোয়ে, অর্থাৎ মৈত্রী জল বর্ষণের উৎসব। ছোট ছোট পাত্রে রাখা জল থেকে দল বেঁধে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানান, খুঁজে নেন আপনজন, ভালোবাসার সঙ্গী। উৎসবের মূল বার্তাই হল বন্ধুত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। বর্ণিল পোশাক আর হাসিমাখা সুন্দর মুখগুলো যেন উচ্ছ্বাসে ভরা। আছে সাংস্কৃতিক পরিবেশনা, মনোমুগ্ধকর নৃত্য ও গান। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় প্রার্থনা ও মঙ্গলাচরণ শেষে কেক কেটে আর মারমা সম্প্রদায়ের মং বাজিয়ে জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এ. মাহমুদুল হাসান সোহান। সভাপতিত্ব করেন মারমা সংস্কৃতি সংস্থার সভাপতি বাবু মংসুইপ্রু মারমা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখানে আসছি সাংগ্রাইয়ের নাচার জন্য। আমাদের এখানে উৎসবে নাচ হয়, গান হয়, কবিতা আবৃত্তি হয়, পানি খেলা হয়। অনেক দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধবরা আসে। এই বেলা দিনে আমাদের সবার সাথে দেখা হয়, এখানে অনেক আনন্দ করা হয়। অনেক ভালো লাগতেছে। এই প্রোগ্রামটা হচ্ছে যে বেস্ট প্রোগ্রাম অলওয়েজ, প্রতি বছর। উৎসবে অংশ নেওয়া তরুণ তরুণীরা বলছেন, এটি শুধু জলকেলি নয়, এটি আমাদের সংস্কৃতির নানা ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এছাড়া এই দিনটি ভালোবাসা, সম্প্রীতি আর ঐতিহ্যের মিলন মেলা। উৎসবে অংশগ্রহণ অনেক ভালো লাগতেছে, যেহেতু এটা বছরে একবারই হয়, আমাদের বছরে একবারই আসে। পুরান বছর বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছি। আমরা সবাই এই 25 বছর পূর্তি হয়েছে, এই 25 বছর হয়েছে পূর্তি করে আসছে। এই বছর পর্যন্ত 25 বছর হয়েছে। বৈশাখীতে জলকেলি শুধুই উৎসব নয়, এটি পাহাড়ি মারমা জনপদের ঐতিহ্য, সংস্কৃতি, ভালোবাসা আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। রাজস্থলীর জলকেলিতে অনুষ্ঠিত হল বৈশাখীর 15 দিনের উৎসব। রেখে গেল পাহাড়ের বুক জুড়ে প্রাণবন্ত এক ভালোবাসার আলোকছটা। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।